বাক স্বাধীনতার নামে আইনের অপব্যবহার করে যা খুশি কন্টেন্ট বানানো যাবে না, স্পষ্ট করল সুপ্রিম কোর্ট। কন্টেন্ট ক্রিয়েটর ইনফ্লুয়েন্সারদের গণ্ডি বেঁধে দিল শীর্ষ আদালত। বাক স্বাধীনতার অধিকারকে রক্ষা কবচ হিসেবে কন্টেন্ট তৈরিতে ব্যবহার করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সামাই রায়নার শো ইন্ডিয়াস গট ল্যাটেন্টের এক এপিসোডের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানিতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের জন্য সামনে এলো আদালতের বড় পর্যবেক্ষণ। সৃষ্টিশীলতার নামে যা খুশি বলা বা করার দিন শেষ। কমার্শিয়াল জনপ্রিয়তা পেতে কোনো মন্তব্য করা হলে বা কন্টেন্ট তৈরি হলে বাক স্বাধীনতাকে ঢাল করে আর দায় এড়ানো যাবে না। নেট পাড়ায় কন্টেন্ট নিয়ে ওঠা আপত্তির শুনানিতে ইনফ্লুয়েন্সারদের জন্য সময়রেখা নির্দিষ্ট করে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত মিশ্র এবং জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। মামলার শুনানিতে শীর্ষ আদালত বলে, যখন অন্যদের নিয়ে রসিকতা করছেন তখন দয়া করে সতর্ক হন। যখন আপনি কোনো মন্তব্য করছেন তখন আপনি আদৌ বাক স্বাধীনতার নামে কোনো সম্প্রদায় বা কোনো ব্যক্তির ভাবাবেগে আঘাত করতে পারেন না। এখানে শেষ নয়। বিচারপতি সূর্যকান্ত মিশ্র এবং জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ইউটিউবার ও ইনফ্লুয়েন্সাররা বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে কন্টেন্ট তৈরি করেন, ফলে কমার্শিয়াল কারণে করা মন্তব্য বা কন্টেন্ট নিয়ে আপত্তি উঠলে বা তা কাউকে আঘাত করলে সেই বক্তব্যের সমর্থনে কখনোই বাক স্বাধীনতার তত্ত্ব আওড়ে দায়িত্ব এড়ানো যাবে না। এমন কমার্শিয়াল কন্টেন্টের উপর বাক স্বাধীনতার অধিকার প্রযোজ্য হবে না। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।